হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লাবিদ মম কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আমি আজকে আপনাদের কুলফি আইসক্রিম করে দেখাবো। আশা করি আমার ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো বন্ধুরা, কুলফি আইসক্রিমের জন্য কী কী লাগবে সেটা আমি আপনাদের এক নজরে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি লিকুইড দুধ, চিনি হাফ কাপের মতো, এখানে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, আর এগুলো হচ্ছে এলাচ। তো আমি এলাচের ভিতর থেকে বিচিগুলো বের করে একটু ভালো করে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, প্রথমেই আমি চুলায় বসিয়ে দেব দুধটা আমি অনেকটাই ঘন করে নিয়েছি, তারপর আর একটু ঘন করে নিতে হবে। তো বন্ধুরা, চুলায় আমি বসিয়ে দিয়েছি একটি কড়াই। এখন এখানে দিয়ে দিব লিকুইড দুধগুলো একটু ভালো করে আঁচ দিয়ে নেব, একটু ঘন করে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার দুধটা কিন্তু বলক এসে পড়েছে আর আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। আর এই সাইড থেকে যে শটটা পড়বে সেটাও ভালো করে নেড়ে চেড়ে এটা দুধের সাথে মিশিয়ে দিতে হবে। আর কুলফি আইসক্রিমের মূল স্বাদই হচ্ছে এই দুধটা যত ভালো করে আঁচ দেওয়া যাবে আইসক্রিমটা ততই মজা হবে, ততই টেস্টি হবে খেতে। তো বন্ধুরা, আমি এখন দুধগুলো আরেকটু শুকিয়ে নেব। তো বন্ধুরা, এই ফাঁকে আমি এখন এখানে দিয়ে দেব চিনি দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো। তো বন্ধুরা, এই যে এখানে যে বাদামগুলো নিয়েছিলাম সবগুলো বাদামই আমি দিয়ে দিব। আর এখানে এটা হচ্ছে যে মশলাটা নিয়েছিলাম এলাচের গুঁড়ো, আমি সব কিছু এখানে একসাথে এখানে দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো বাদামগুলো আগে আগে দিয়ে দিলাম যেন বাদামগুলো ভালো করে সিদ্ধ হয় এই জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার আইসক্রিমটা কিন্তু আইসক্রিমের যে দুধের লেয়ারটা সেটা কিন্তু একদমই ভালো করে হয়ে গেছে, একদম শুকিয়ে যাচ্ছে। তো এটা আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি যে 1 কেজি দুধ আধা কেজি করে নিতে পারো, এতে খেতে খুবই ভালো লাগবে। আসলে দুধটা শুকালে খেতে খুবই ভালো লাগে। তো এখন আমি এগুলো নামিয়ে নিব, নামিয়ে আইসক্রিমের ছাঁচের ভিতর ঢেলে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এরকম আইসক্রিমের একটি ছাঁচ নিয়ে নিয়েছি। তো এখন এটা ভেতরে সবগুলো দিয়ে দিব এক এক করে। একটি চামচ দিয়ে দিব যেন ভিতরে বাহিরে যেন না পড়ে। তো বন্ধুরা, যখন এই বাদামগুলো যখন কামড় পড়ে তখন খেতে আসলে খুবই ভালো লাগে, খুব অসাধারণ। আর আসলে কিন্তু বাড়ির মতো এমন মালাই আইসক্রিম কিন্তু সহজে পাওয়া যায় না বাজারে বা দোকানে, কারণ অরিজিনাল দুধের বা খাঁটি দুধের আইসক্রিমটা কেউই দেবে না। তো বন্ধুরা, আমার দুধটা শুকাতে শুকাতে অনেকখানি শুকিয়ে গেছে, যার জন্য এখানে একটু কম হচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি সবগুলোতেই। তো বন্ধুরা, এই যে এগুলোর ঢাকনা আছে, এখন আমি সবগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ সবগুলোই আমি ক্যাপ দিয়ে ঢেকে দিয়েছি। এখন এটা ডিপ ফ্রিজে রেখে দেবো প্রায় 7-8 ঘন্টার জন্য। তো 7-8 ঘন্টা পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি আইসক্রিমের ইয়াটা নামিয়ে নিয়েছি, আইসক্রিমটা ডিপ ফ্রিজ থেকে। এখন আমি এটাকে একটু এভাবে পানিতে ভিজিয়ে নেব যেন তাড়াতাড়ি ছুটে যায়। তো ভিজিয়ে নিলাম। তো এখন আমি তোমাদের এটা এক এক করে খুলে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের আমি এক এক করে এটা খুলে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতে খুবই ভালো লাগবে, কারণ এখানে এটা সম্পূর্ণই দুধের, এখানে কোনো অন্য কোনো কিছু মেশানো হয়নি।
আর বন্ধুরা এটার ভিতরে মানে এটার ভিতরেই এটা দেওয়ার জন্য বাদামগুলো দেওয়ার জন্য খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ। তো আমার আইসক্রিমগুলো কেমন হলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।